आज कोनो ब्लग भिडियो ना बा रेसिपिओ ना, आज एक खावा दावार भिडियो निये चले एलाम तोमादेर संगे शेयर करते। बाबिर आबदारे हठात् एक सन्ध्येबेलाय चले गेछिलाम बाबिर मामार बाड़ीते। भेबेछिलाम जे राते चले आसबो, किन्तु ओई जे मा आसते दिल ना, बोल्लो थेके रातटुकखानी तारपर दिन बिकाले जाबी। मायेर कथा और बाबिर आबदार दुटोई फेलते ना पेरे आमी रातटुकखानी ओखाने থেকেই গেলাম। এদিন দুপুরে ও বাড়িতে রান্না হয়েছিল ইলিশ মাছের ঝাল আর ইলিশ মাছের ডিম ভাজা, আর বাদবাকি যা রান্না হয়েছিল সেগুলো দুপুরবেলাতেই শেষ হয়ে গেছে। তো ইলিশ মাছের ঝাল দিয়ে আমি কিন্তু বাবিকে খাওয়াতে বসে পড়েছি। ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি ওই থালাতেই খেতে বসে গেছি। আমি নিয়েছিলাম ইলিশ মাছের ঝাল, তারপর দাদা দেখলাম বড়ি ভাজা আর শুকনো লঙ্কা ভেজে আলু ভাতে মাখছে। তো লোভ সামলাতে না পেরে আমি বললাম আমাকে একটু দে। তো আলু ভাতে বড়ি ভাজা শুকনো লঙ্কা দিয়ে একসাথে মেখে তার সাথে ইলিশ মাছের তেল দিয়ে মেখে ডিম ভাজা দিয়ে খেতে যে এত সুন্দর লেগেছে সেটা বলে বোঝানোর নয়। তারপর আমার আবদারে রাত্রে রান্না হয়েছিল ডিমের কষা। ছোটোবেলা থেকেই আমি ডিম খেতে খুব পছন্দ করি, আর এটা ছিল হাঁসের ডিমের কষা, যেটা বৌদি ভাই বানিয়েছিল। তো খেতে সত্যি অসাধারণ হয়েছিল, যেটা মুখে লেগে থাকে। জানি ইলিশ মাছ ডিম এত কিছু রাত্রে একসাথে খাওয়া ঠিক না, কিন্তু ওই যে অল্প সময়ের জন্য বাপের বাড়ি গেলে যেটা হয় আর কি, যত কিছু ইচ্ছা থাকে যা যা খেতে ভালোবাসি সবই যেন একসাথে পাতের ওপরে হাজির হয়। এখন আর আলাদা করে সময় হয়ে ওঠে না ও বাড়িতে যাওয়ার, গিয়ে কটা দিন থাকার। বছরে হয়তো দুবারই গিয়ে আমি ওখানে কটা দিন থেকে আসি। ওখানে যখন বাৎসরিক কালী পুজো হয় সেই সময়টা আর জামাই ষষ্ঠীর সময়, এই দুটো টাইম গিয়ে আমি 5-6টা দিন কাটিয়ে আসি। তা নইলে আর যাওয়া হয় না, কারণ ছেলে যতই বড় হচ্ছে ওর পড়ার চাপ, তবলা, আঁকা, নানান দিকের চাপ বেড়ে যাচ্ছে। তো ওর কথা ভেবেই আমার আর আলাদা করে ও বাড়িতে যাওয়া হয় না। তো সত্যি সেদিনকে রান্নাগুলো আজকে এডিট করতে বসে আজকেও মনে পড়ছে। যতই তুমি বাড়িতে ভালো করে রান্না করো না কেন, বাবার বাড়ির রান্নার কিন্তু একটা আলাদাই স্বাদ আছে। সেটা বিনা তেল মশলাতেও ভালো লাগে, বিশেষ করে বিয়ে করার পরে তো আরও বেশি করে বাবার বাড়ির রান্না ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিও এটুকুই ছিল।